বিল্ডিং সিম্পল লাইফস্টাইল যে চ্যানেলে আরও একটি নতুন ভিডিও তোমাদের অনেক অনেক স্বাগত। আর এই যে আমি বর্বরসায় ঘড়িটা পরে একদম রেডি হয়ে গেছি। আজকে ভিডিওটি একটু অন্যরকমভাবে শুরু করছি। আজকে হচ্ছে রবিবার, আর এখন যা গরম পড়েছে, তো কোথাও যে বাইরে যাব বা বাড়িতে থাকা যাচ্ছে না, বাইরেও তো যাওয়া যাচ্ছে না। কিন্তু ওই যে অনেক দিন যাইনি, আর রবিবার হলেই না একটু মনটা বাইরে যেতে ইচ্ছা করে, কারণ বর্বরসায়ের তো সারা সপ্তাহের পর একদিন ছুটি পাই, তো মনে হয় সন্ধ্যাবেলা একটু কোথাও ঘুরে আসি। আর সকাল থেকে সেরকমভাবে ভিডিও শুরু করিনি, কারণ আজকে সকালবেলাতে সেরকম কোনো রান্না বা সেরকম কোনো কাজকর্ম হয়নি। সারাদিনই ওই অলসভাবেই কেটেছে। সারাদিনই ওই কিছুই কাজকর্ম হয়নি গরমের চোটে। আর সকালে তো ওই জল ঢালা ভাত হয়েছিল, গরমে যেটা শ্রেষ্ঠ খাবার। একটুখানি তার সাথে হয়েছিল আলু ভাতে, তা ভালো করে পেঁয়াজ দিয়ে টমেটো দিয়ে মোলা, আর হয়েছিল একটু বেসন ভাজা, পাঁপড় ভাজা। তো আর আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও। হ্যাঁ, একদম সিম্পল এইভাবে সাজার চেষ্টা করেছি। কেমন লাগছে অবশ্যই জানিও। আর কোথায় যাচ্ছি না যাচ্ছি সেটাও তোমাদের সাথে শেয়ার করব, তার জন্য তোমাদের পুরো ভিডিওটি দেখতে হবে। আর যেখানে বেরিয়ে পড়েছে হচ্ছে আমি, বোন আরও, মানে যাওয়ার কথা ছিল হচ্ছে এমনি হরিপালে একবার সন্ধ্যাবেলা যাওয়ার কথা ছিল। ওই যে একটা চুড়িদারের পিস নিয়েছিলাম পয়লা বৈশাখের সময়, সেই চুড়িদারের পিসটা তৈরি করতে দেওয়ার কথা ছিল, আর কয়েকটা শাড়ি আয়রন করতে দেওয়ার কথা আছে। ওই জন্য হরিপালে কিছু কাজ নিয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু বোনের হঠাৎ করে একটা জিনিস খাওয়ার খুব ইচ্ছে হয়েছে, সেটা তোমরা অবশ্যই জানতে পারবে। আর তার জন্যই যাচ্ছি সেখানে। আর এই রাস্তাটা কি তোমরা কেউ চিনতে পারছো? কোথায় যাচ্ছি যদি জানতে পারো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে। আর এই দেখো চলে এসছি এই যে তারকেশ্বরের গেট। হ্যাঁ, কি সুন্দর লাগছে না লাইটিংটা? দারুণ লাগছে, দেখো কি দারুণ লাগছে। তো চলো, যেখানে যাচ্ছি সেটা তো তোমরা আশা করছি বুঝতে পেরিয়ে গেছো। হ্যাঁ, তো চলো ভিডিওটি তোমরা পুরোটা দেখতে থাকো। আশা করছি তোমাদের খুব 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 ভালো লাগবে। এই যে চলে এসেছি হচ্ছে আমরা বালিগুড়িতে। এখানে একটা নতুন রেস্টুরেন্ট হয়েছে, যেটা পুজোর সময় আমরা খেয়েছিলাম। তো সেখানেই চলে এসেছি বোনকে, মানে তখন এবার বিরিয়ানি খেয়েছিলাম পুজোর সময়, মটন বিরিয়ানি, যেটা সত্যি খুব ভালো লেগেছিলো। আর এরপরও তোমরা দেখেছো আর একবার এসেছিলাম, তখন মটন বিরিয়ানি পাইনি। তো এবারে এসেছি, দেখা যাক। কিন্তু এবারেও আমরা মটন বিরিয়ানি কিন্তু পাইনি। ভিতরটা কিন্তু খুবই সুন্দর ভাবে সাজানো হয়েছে। আর আমার এই জন্য অর্ডার করা হয়েছে মানে চিকেন বিরিয়ানি, আর এই যে আর 3 পিস চিকেন পকোড়া। তো খাবার দাবার কেমন ছিল না ছিল সেটা তো তোমাদের অবশ্যই বাড়িতে গিয়ে বলবো। আর এই যে চিকেন বিরিয়ানি, তো দেখে তোমরা বুঝতেই পারছো যে খাবারটা কেমন হতে পারে। তো মানে একটা কথা বলতে পারি যে হরিপাল থেকে বালিগুড়িতে এসেছি, হরিপালে বিরিয়ানি দোকান সেরে, তো এসে যে খুব লাভবান হয়েছি সেই জিনিসটা কিন্তু হয়নি। মানে এইরকম এক্সপিরিয়েন্স হবে সেটা আমরা বুঝতে পারিনি। মানে এত দূর বিরিয়ানি খেতে এসে এরকম এক্সপিরিয়েন্স করবো বুঝতে পারিনি সত্যি। আর সাথে দিয়েছিল স্যালাড। তো চলো খেয়ে নিই, কারণ পয়সা দিয়ে কিনেছি, নষ্ট করলে তো হবে না। তো বাড়িতে গিয়ে তোমার সাথে কথা বলছি।
এসে দাঁড়িয়ে আসছে। আর আজকে তো এক্সপিরিয়েন্স একদম বাজে, মানে রীতিমতো খেয়ে শরীর খারাপ লাগছে, এত বাজে খেতে ছিল খাবারটা। আসার সময়টা মায়েদের জন্য ভেবেছিলাম নিয়ে আসবো, কিন্তু নিয়ে আসিনি। আবার হরিপাল এসে আবার চাউমিন নিয়ে এলাম। আর এখনই জামা কাপড়গুলো গুছাবো। আর প্রচণ্ড গরম, উপরে ফ্যান চলছে, সিলিংয়েতে টেবিল ফ্যান চলছে, মানে প্রচণ্ড গরম। চলো জামা কাপড়গুলো গুছিয়ে নিই। আর আজকের ব্লগটা আমি এখানে শেষ করছি। যদি তোমাদের আমাকে ভালো লাগে প্লিজ 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 লাইক করে, শেয়ার করে, কমেন্ট করে, আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। আর প্লিজ 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 যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে একটু শেয়ার করে তোমরা। হ্যাঁ, এভাবেই আমার পাশে দেখো। আবারও দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন ভিডিওতে। টাটা।